আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যাকে ঘিরে 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমরা স্বপ্ন দেখছি, মহান আল্লাহর কাছে কায়েমন বাক্যে প্রার্থনা করছি, সেই আমার ছোট ভাই, আমাদের কারোর বড় ভাই, কারোর সন্তান এবং সাবেক এমপি আমিনুদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র জনাব আশিকুর রহমান মিঠু এবং তার সহযোদ্ধাদের নিয়ে আজকে অনুষ্ঠানের সভাপতি সাহেবকে ফুলের তোড়া উপহার দিচ্ছেন। আজকে সভার সভাপতি শেখ ইশারাত আলী সাহেবকে ফুলের তোড়া দিচ্ছেন। স্যার আসছেন, কণ্ঠস্বর আমার আস্তে আস্তে নেমে যাচ্ছে। যার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আসলে কিছু শিখি নাই। আপনাদের সামনে দুটো কথা বলার সহি সৎসাহস আমার নাই। আবেগে বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দুঃখের পাশে আশিকুর, দুঃখের পাশে আশিকুর। প্রাক্তন এমপি আমিনুদ্দিন বহুগুণ তার মাঝে এমপি থাকাকালীন ডুবে থাকতেন উন্নয়নের মাঝে, যশোর 88-4 মাঝে। বার্ধক্যর অবসরে মন কাঁদে তার দেশের তরে। ছেলে মিঠুর ভালোবাসা জন্মভূমির পরে পিতার মতোই থাকতে চান জনসেবা করে। মিঠু থাকতে চায় জনসেবা করে। সকাল সন্ধ্যা মিঠু থাকে সাধারণ মানুষের ধারে। কৃষক মজুর ভূমিহীন কর্মব্যস্ত সারাদিন। অভয়নগর বাগারপাড়া বসুন্দিয়াতে উন্নয়নের তরে মিঠু থাকবে দিনে রাতে ইনশাল্লাহ। সুখে দুঃখে যখনই থাকবে আশিকুর তার পাশে থাকবে। দেশের সেবা আত্মনিয়োগ রাখতে দেশের মান অনাহারীর পাশে থাকবে, এই আমাদের কামনা আশিকুরের প্রতি। আমাদের এক নেতা, আমাদের এক কবি হোসেন আলী কবিতাটা রেখেছেন। আমি আসলে ভালো আবৃত্তি করতে পারলাম না, ক্ষমা করে দেবেন। সংগ্রামী সাথীরা, এবার আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব সংহতির অভয়নগর উপজেলার সংগ্রামী আহ্বায়ক, আমাদের সেনের ছোট ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলি করিম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অভয়নগর উপজেলা বাংলাদেশ জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন অভয়নগরের গর্ব, প্রবীণ রাজনীতিবিদ, অভয়নগর মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, যিনি অভয়নগর মাটি ও মানুষের সাথে সারাটি জীবন, যার জীবন কেটে গেছে, সেই প্রিয় মানুষটি বার্ধক্যর ভারে কিছুদিন আগে উনার বাড়িতে একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে উনি বলেছিলেন, আমি একবার অভয়নগরে যাব, অভয়নগর মানুষকে আমি একটু দেখব। সেই মানুষটি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইরা আমার, অভয়নগর বাগারপাড়া বসুন্দিয়া ইউনিয়নের 88 যশোর 4-এর সাবেক সংসদ সদস্য জননেতা এম আমিনুদ্দিন সাহেব ইতিমধ্যে আজকের প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী সাথী ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর পর
আজকে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, মানুষ সেদিন কথা বলতে পারে নাই। আজকে উন্মুক্ত ভাবে মানুষ কথা বলছে, মানুষের কথা বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। তাই আজকে আমরাও এখানে উপস্থিত হতে পেরে আমি মহান রব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করি যে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এখানে উপস্থিত হতে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের অভয়নগর, বাগারপাড়া, বসুন্ধিয়ায় আপনারা দেখেছেন দেশের এই ক্রান্তি লগ্নে দেশ অতিবাহিত হচ্ছে। সেই সংকট মুহূর্তে একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করছে, বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। তাই আমি অভয়নগর সাধারণ মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, উনি একটি কথা বারবার বলেছেন, ভালো মানুষ, আমাদেরকে রাজনীতি এখন ভালো মানুষ আসতে চায় না, ভালো মানুষ রাজনীতি করতে চায় না, কারণ রাজনীতি একটি কুলসিত হয়ে গেছে, রাজনীতি এখন আর ভালো মানুষ করতে চায় না। প্রিয় ভাইরা আমার, তাই পার্থ ভাই একটা কথা বলে, আপনাদের ভালো মানুষকে রাজনীতি আনতে হবে, তাহলে সুষ্ঠু ধারায় রাজনীতি ফিরে পাবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল সহ বিএনপি সাথে যারা আমরা জোটে আছি, সমমনা দল যেগুলো, তারাও প্রার্থিতা দিয়েছে, আমরাও সেখানে প্রার্থিতা ঘোষণা করছি। আমি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, আমাদের পার্টির চেয়ারম্যানকে বলবো, এই 88 যশোর 4 এটা কিন্তু আওয়ামী লীগের সিট ছিল, এখানে অন্য কোন দল এই সিট পায় নাই। তাই আমি উনাকে অনুরোধ করব যে এই সিটটা নিতান্ত এম এ মামিনুদ্দিনের মুখের দিকে তাকিয়ে আমরা যাতে আবার এই সিটটা ফিরে পেতে পারি, সেই লক্ষ্যে উনি যেন আমাদেরকে ইনশাআল্লাহ আশ্বস্ত করেন। প্রিয় ভাইরা আমার, আপনারা আশিকুর রহমান মিঠু ভাইকে হয়তো চেনেন, অনেকে নাও চিনতে পারেন। উনি এম এ মামিনুদ্দিনের সুযোগ্য সন্তান, উনি কিন্তু একজন হাফেজ, উনি অত্যন্ত সৎ এবং মেধাবী ছেলে আমি মনে করি। তাই আপনারা অভয়নগর, বসুন্ধিয়া, বাগারপাড়া থেকে যারা এসেছেন, আপনারা ওনার প্রচার করবেন। আমি আমার বক্তব্য আর বেশি বাড়াবো না, কারণ আমার অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, ওনারা বক্তব্য দিবেন মূল্যবান। আপনারা এই বক্তব্য শুনবেন, আশা করি সবার ধৈর্যের সাথে। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভাইরা আমার, এবার আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন বাগারপাড়া থেকে আগত হাফেজ বশির আহমেদ, সদস্য সচিব বাগারপাড়া। এবার আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে অভয়নগর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি
আলহাজ ইশারাত আলী মোল্লা মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় পার্টি যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আমার বড় ভাই জনাব শাহজালাল ফল্টু মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় পার্টি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আমার শ্রদ্ধেয় চাচা 88 যশোর 4-এর সাবেক এমপি জনাব এম আমিনউদ্দিন মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় পার্টি যশোর জেলা যুগ্ম আহ্বায়ক আমার বড় ভাই জনাব আব্দুল জব্বার মোল্লা সহ অভয়নগর, বাগারপাড়া, বসুন্দিয়া নির্বাচনী এলাকার সকল স্তরের নেতা কর্মীবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক সালাম অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনারা সবাই জানেন আগামী ফেব্রুয়ারির মাঝার্থে যে সরকার ঘোষিত নির্বাচন, এই নির্বাচনের লক্ষ্যে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আপনারা জানেন 2001 সালে আমাদের নেতা জনাব এম আমিনউদ্দিন এই সিটকে 4 লক্ষ জোটের পক্ষে মনোনয়ন পেয়ে যিনি বারবার নির্বাচিত শাহাদুজ্জামানকে 30,000 ভোটের ব্যবধানে উনি হারিয়ে সেদিন নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন আজকের এই নির্বাচনে 12 দলীয় জোট, বিএনপির সাথে আমাদের জোট হয়েছে, আমাদের জোট আছে। 2001 সালে ছিল, আগামী দিনে আছে, থাকবে। এই জোটের পক্ষে আমরা আমাদের নেতা এম আমিনউদ্দিনের সুযোগ্য সন্তান আমার ছোট ভাই জনাব আশিকুর রহমান মিটুকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তাকে এই নির্বাচনী এলাকায় আমরা নির্বাচন করার জন্য। আমি আপনাদের উদাত্ত আহ্বান করব, এম আমিনউদ্দিন অভয়নগরের মাটি, এম আমিনউদ্দিনের ঘাঁটি, বাগারপাড়ার মাটি, এম আমিনউদ্দিনের ঘাঁটি। আপনারা জানেন 1991 সালে উনি প্রথম নির্বাচন করেছিলেন। সেদিন নির্বাচনে অভয়নগর থেকে উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। আপনারা জানেন 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে উনি অভয়নগর থেকে উনি প্রথম স্থান অধিকার করেছিলেন। আপনারা জানেন 2001 সালের নির্বাচনে উনি সকল এলাকা মিলে উনি 30,000 ভোটের ব্যবধানে উনি শাহাদুজ্জামানকে পরাজিত করেছিলেন। আমি আমার দলের চেয়ারম্যান জনাব ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ সাহেবকে বলতে চাই, আপনার পিতা জনাব নাজির রহমান মঞ্জুর সাহেব সেদিন দলের মহাসচিব ছিলেন, কিন্তু উনি এম আমিনউদ্দিনকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন। উনি ওনাকে নিয়ে উনি টিকিট এবং বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষে এখানে নির্বাচন করার সকল সুযোগ সুবিধা উনি করে দিয়েছিলেন। এম আমিনউদ্দিন বীর দর্পে বাগারপাড়া অভয়নগরের নির্বাচনী এলাকায় এসে মানুষের কাছে ঘরে ঘরে বারে বারে দ্বারে বারবার যে উনি প্রমাণ করে দেখাইছেন বাগারপাড়া অভয়নগরবাসীকে যে আমি ভোট করতে পারি, জনগণ আমাকে ভালোবাসে, জনগণ আমাকে ভোট দিয়েছে। 30,000 ভোটের ব্যবধানে উনি সেদিন নির্বাচিত হয়েছিলেন। আজকে ওনার ছেলে আন্দালিব রহমান পার্থ আমাদের দলের চেয়ারম্যান, ওনার কাছে উদাত্ত আহ্বান করব, যশোর 4 নির্বাচনী এলাকা মূলত আছে আওয়ামী লীগের ঘাঁটি। এ পর্যন্ত স্বাধীনতা উত্তর এই পর্যন্ত শাহাদুজ্জামানের কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে ওই ছিনিয়ে নিতে পারিনি। একমাত্র আমিনউদ্দিন সাহেবই যশোর 4 ছিনিয়ে নিতে পারেছেন। আমি ওনার কাছে উদাত্ত আহ্বান করব যে আমিনউদ্দিনের ছেলে, আমিনউদ্দিনের যে ইমেজ আছে এই ইমেজ কাজে লাগে। ইনশাআল্লাহ আমরা এই সিট পাবোই পাবো ইনশাআল্লাহ, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বশির ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী সাথী ভাইরা, এবার আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন অভয়নগর 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নজরুল ইসলাম, আহ্বায়ক বিজেপি অভয়নগর। আসুন দেশ গড়ি একসাথে। 24-এর গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে আজকের এই নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2026 সালের নির্বাচনে
বাংলাদেশ জাতীয় পার্টির সুযোগ্য চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান সাহেবের মনোনীত এবং সাবেক সংসদ জনাব এম আমিন উদ্দিনের আশীর্বাদ পৃষ্ঠ সংগঠন, প্রাণপ্রিয় সংগঠন এবং তার ছেলের নির্বাচনী সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন। বৃহত্তর যশোরের কণ্ঠস্বর, আমাদের গৌরব সাবেক সংসদ এম আমিন উদ্দিন সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অভয়নগর বাগারপাড়া বসুন্ধিয়া নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী বাংলাদেশ জাতীয় পার্টির যশোর জেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল জব্বার মোল্লা মঞ্চে উপস্থিত আছেন। 1 নম্বর প্রেমবাগ ইউনিয়নের আমার শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ জাতীয় পার্টির সংগ্রামী আহ্বায়ক মোল্লা নজরুল ইসলাম এবং সদস্য সচিব আয়ুব আলী ভূঁইয়া। 3 নম্বর চলসা ইউনিয়নের আমার বড় ভাই আকরাম হোসেন মজুমদার, আকরাম হোসেন মাহলদার আহ্বায়ক বাংলাদেশ জাতীয় পার্টি চলসা ইউনিয়ন। 4 নম্বর পায়রা ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক আমার বড় ভাই ডাক্তার ইমরুল হোসেন সহ বাগারপাড়ার নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা, বুদ্ধিজীবী মহল এবং বাগারপাড়ার বসুন্ধিয়ার অভয়নগরের প্রাক্তন অঞ্চল থেকে আগত সংগ্রামী সাথীরা, আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই আশিকুর রহমানের মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার একটা কথাই বলতে চাই। আমি মিঠুর জন্য দোয়া চাই। আমাদের সংগঠনকে আধুনিকরণ লক্ষ্যে ঢাকার নির্দেশ মোতাবেক আমরা অভয়নগর উপজেলার বিশিষ্টজনদের নিয়ে একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছি উপদেষ্টা মণ্ডলীর নামে, যার প্রধান উপদেষ্টা হিসাবে আছেন আজকের প্রধান অতিথি জনাব এম আমিন উদ্দিন সহ সম্মানিত সদস্যবৃন্দ। সময়ের জন্য আমি নাম বলতে পারছি না। নোয়াপাড়া পৌরসভার অভয়নগর উপজেলার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে 25 সদস্য বিশিষ্ট। তাতে আমাদের আজকের প্রার্থী মোহাম্মদ আশিকুর রহমান মিঠু সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মুন্সি মনিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোল্লা নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডাক্তার ইমরুল হোসেন এবং আহ্বায়ক হিসাবে আমি এম নজরুল ইসলাম সহ 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমাদের যুব সংহতির রাকিবুল ইসলাম রাকিব আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ইমরান হোসেন এবং সদস্য সচিব হিসেবে আব্দুল্লাহ বুখারি রানা সহ 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শ্রমিক পার্টির আব্দুল মজিদ সর্দার আহ্বায়ক, জুনায়েদ হোসেন যুগ্ম সদস্য সচিব হিসেবে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাগারপাড়া উপজেলার আমাদের শ্রদ্ধেয় নেতা কাগজটা কোথায় গেল, মাথায় কাজ করে না, জয়নাল আবদিন আহ্বায়ক এবং হাফেজ বসিরউদ্দিন সাহেব সদস্য সচিব হিসেবে আছেন। এবার আমি এইখানে আমার বক্তব্য শেষ করছি। এবার আমি আমার ছোট ভাই আশিকুর রহমান মিঠুকে আপনাদের কাছে দোয়া নেওয়ার দরখাস্ত নিয়ে আসছেন জনাব আশিকুর রহমান মিঠু। ইন্নাল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কম, আজ অভয়নগর তথা যশোর 4 নির্বাচনী যে এলাকা
যেটা অভয়নগর উপজেলা, বাঘারপাড়া উপজেলা এবং যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এই বিস্তীর্ণ এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন, আমার স্নেহাস্পদ, আমার বন্ধুবর যারা আছেন, আজ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে, আমার নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠস্বর, তারুণ্যের আইকন জনাব ব্যারিস্টার আদনালিব রহমান পার্থের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় বন্ধু ও ভাইরা, আজ এই মঞ্চে অভয়নগরের দীর্ঘ এক রাজনৈতিক জীবনের এক ইতিহাস এখানে উপবিষ্ট আছেন এবং তার রাজনৈতিক জীবনের শুরু থেকে আমৃত্যু যারা তার সঙ্গে ছিলেন এবং আছেন, সবাই এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয় পার্টি 2001 সনে জাতির ঐতিহাসিক প্রয়োজনে গঠিত হয়েছিল। তখন থেকে অভয়নগর, বাঘারপাড়া এবং বসুন্দিয়ার মানুষ তারা সবাই এম আমিন উদ্দিনের হাত ধরে এই দলের পতাকা তলে সামিল হয়েছিলেন। তারপর 2001 সনের 1 অক্টোবর নির্বাচনে এক ইতিহাস রচিত হয়েছিল। সময় কম, আমি ওদিকে যাব না, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো। এম আমিন উদ্দিনের যে রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাস এখনো সমাপ্ত হয়নি। মহান রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দেন, ওইখান থেকে আমি শুরু করতে চাই তার সন্তান হিসেবে। যদি আপনারা আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, অবশ্যই এক ঐতিহাসিক অভয়নগর, বাঘারপাড়া নবজীবন সূচনা হবে। সবশেষে আমি সবার কাছে, মঞ্চের সামনে এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আমার মুরব্বিয়ানে কেরাম, সবার কাছে আমি দোয়া চেয়ে এবং সর্বাবস্থায় আমার পাশে থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী ভাইরা, এবার আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি, ভৈরব উত্তর জনপদের প্রবীণ রাজনীতিবিদ আব্দুল জব্বার মোল্লা, যুগ্ম আহ্বায়ক যশোর জেলা বিজেপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত এই কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, 4 লোকসভার সাবেক এমপি জনাব এম আমিন উদ্দিন সহ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বাঘারপাড়া, বসুন্দিয়া, অভয়নগর বিভিন্ন প্রান্ত থেকে আগত
নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সবাইকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ জাতীয় পার্টির শ্রদ্ধাভাজন চেয়ারম্যান জনাব ব্যারিস্টার আন্দালি পার্থ পক্ষ থেকে আমরা আপনাদের শুভেচ্ছা সালাম জানাই। আসসালামু আলাইকুম। বলার কিছু নেই, আপনারা জানেন 5ই আগস্ট আজকে ছাত্র জনতার অভ্যুত্থানে আজকে যে অভ্যুত্থানে স্বৈরশাসকের পতন হয়েছে, এই পতনের জন্য আজকে দরকার সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, দেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আজকে জুলাই গণহত্যায় আজকে হাজার হাজার মানুষ যারা আহত রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি দুটি বক্তব্য রাখতে চাই। এই বক্তব্যটুকু হচ্ছে, আজকে আমাদের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি তার নেতৃত্বে বড় পরিসরে একটি জোট হতে যাচ্ছে। সেই জোটের অন্তর্ভুক্ত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি অন্তর্ভুক্ত আছে এবং আগেও ছিল, এখনো আছে, বর্তমানেও আছে। আমরা সেই জোটের দৃষ্টিতে আমরা সমমনা বিএনপি সহ সমমনা সকল দলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং সালাম জানাই। আমরা সকলকে নিয়েই আমরা এই জোটের রাজনীতি করতে চাই এবং কারো প্রতি কোনো হিংসা পরহিংসা এগুলো থাকবে না। আজকে আমরা এই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা আমাদের প্রধান ব্যক্তিত্ব যে এম এম আমিনুদ্দিনের সুসন্তান আকিউর রহমান মিটু আজকে আমাদের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে প্রার্থী হিসেবে আজকে প্রত্যাশা। এই প্রার্থী আমাদের পার্টির চেয়ারম্যান আন্দাল পার্থকে আমরা আবেদন জানাইছি, এই সিট বিজেপির সিট, এই সিটটা যেন আমাদের দেওয়া হয় এবং আশিকুর রহমান মিঠু যেন এই সিটটা পাইতে পারে এবং পেয়ে তার সম্মানিত আব্বার যে কাজগুলো ছিল সেই কাজগুলো যেন আগামী ভবিষ্যতে এবং করতে পারে, জনগণের পাশে থাকতে পারে, আমাদের পাশে থাকতে পারে, অভয়নগর, বাগারপাড়া, বসুন্ধিয়া ইউনিয়ন মানুষের পাশে থাকতে পারে, সেবা করতে পারে, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে। এই আহ্বান রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ। ব্যারিস্টার আন্দালি পার্থ জিন্দাবাদ। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় চাচা জনাব আব্দুল জব্বার মোল্লাকে। সাথী বন্ধুগণ, এখনই আমাদের এই সমাবেশের যিনি প্রধান অতিথি উনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। তারপর পরই আমরা নওয়াপড়া বাজারে মিছিল সহকারে রাজপথ প্রদক্ষিণ করব। আপনারা সবাই এই মিছিলে অংশগ্রহণ করবেন বলে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা যারা আশেপাশে আসেন মাঠে চলে আসেন, মাঠে চলেন। স্যার এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমার প্রিয় ভাইরা, অভয়নগর বসুন্ধি আছে 323টি গ্রামের করে সেই সমস্ত ভাইরা আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আজকে সময় খুব কম, এরপরে আমরা আরো একটা বৃহত্তর পরিসরে আমরা একটা সমাবেশ করব, সেই সমাবেশে বক্তব্য দেব। আর বেশি কিছু বলার নেই, আমি একটা কথা বলতে চাই।
যে রাজপথ কেন খালি থাকবে, রাজপথ কি খালি থাকবে? তাহলে সবাই এখনই উঠে পড়ুন এবং রাজপথে গিয়ে মিছিল করুন। আগামীতে বলব আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের সকল ভাই বোনদের জন্য দোয়া করবেন। এই কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমার প্রযুক্তি লাগেরা আজকে সভাপতি সাহেব বক্তব্য রাখছেন। ইতিমধ্যে আমরা সামনে চলে যাই, আমরা ব্যানার নিয়ে সামনে চলে যাই। আশিকুর রহমান মিটু সহ আমাদের মুরব্বীদের সাথে দিয়ে আমরা নূরবাগ পর্যন্ত প্রদক্ষিণ করবো। আমার চলে যাচ্ছে, আমরা চলে যাই ডাক্তার সাহেব যান, আমরা যারা আছি সামনে যান, সামনে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি যশোর নবায়নগর উপজেলা মহাপাড়া পৌরসভার যশোরের থেকে আগত সকল নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, যেহেতু আমাদের মিছিল এখন শুরু হবে, আমাদের সময় যথেষ্ট আমরা ইনশাআল্লাহ পাবো। আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা দয়া করে যারা আসছেন সবাই এদের মিছিল থেকে সরে দেন না। মিঠু ভাই আজকে চলো আমরা তোমাদের সাথে আমরা সবাই মিছিলে অংশগ্রহণ করবো। ইলিয়াস ভাই, মজুর ভাই, আমরা মিছিলে যাই, পুরো পিছন করতে সামনে যান, মিছিলে যাই, কালাম ভাই মিছিলে যাই, আমরা মিছিলে থেকে যাই আস্তে আস্তে কথা সহ আমাদের মুরব্বীরা আগে নেই। তো আমরা সবাই প্রথমে নূরবাগের দিকে আমরা যাবো। আমরা হাই স্কুল গেটের দিকে শেষ করবো। প্রথম আমাদের নূরবাগের দিকে যাবো সবাই। নূরবাগ বাম পাশে আমাদের সম্মানিত মা বোনেরা অনেক কষ্ট করে আমাদের মা আছেন, আপনারা থাকেন আমাদের মিছিলে এবং সমাজ সর্বদার জন্য যেতে হবে না। ভালো আছে দেখি দেখি
Hey!